السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. الحمد لله على كل حال. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم. قال يا محمد أخبرني عن الإيمان. قال رسول الله صلى الله عليه وسلم أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره إلى آخر الحديث أو كما قال النبي صلى الله عليه وسلم. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله সকল প্রশংসা সে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যিনি আমাকে আপনাকে মানুষ হিসেবে সৃজন করেছেন, পাশাপাশি যে রব না চাইতে ঈমানের মতো, ইসলামের মতো, কোরআনের মতো নিয়ামত দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, সেই মহান রবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহতারাম হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম সূরাতুল হুজুরাত নিয়ে, যে সূরাটিতে রব্বুল আলামিন সোশ্যাল ম্যানার সম্পর্কে তথা সামাজিক রীতি সম্পর্কেই আলোচনা করেছেন। আমরা এ ব্যাপারে দীর্ঘ কয়েক মাস থেকে আলোচনা করছি। সূরাতুল হুজুরাতের 13টি আয়াতে কারিমা এ পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে। সূরাতুল হুজুরাতের মোট আয়াতে কারিমা হচ্ছে 18টি। আজকে থেকে আমরা শুরু করব 14, 15, 16, 17, 18। এই মোট 14, 15, 16, 17, 18 পাঁচটি আয়াতে কারিমা। এই পাঁচটি আয়াতে কারিমাতে রব্বুল আলামিন আমাদেরকে
জানিয়েছেন যে বান্দা তোমাদের ঈমান কেমন হবে, তোমাদের ইসলাম কেমন হবে, তোমাদের আমল কেমন হবে। তোমাদের ঈমান, তোমাদের ইসলাম, তোমাদের আমল কার জন্য হবে, কেমন হবে, কার জন্য হবে, এই বিষয়গুলো রব্বুল আলামিন জানিয়েছেন। মোটা দাগে যদি আমরা বলি, তো রব্বুল আলামিন কুরআনুল কারীমে তাওহীদ, রিসালাত আর আখিরাত সম্পর্কে বেশিরভাগ আলোচনা করেছেন। তাওহীদ তথা ঈমান, ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে কোরআনে আলোচনা হয়েছে। রিসালাত, নবী সম্পর্কে আলোচনা হয়েছে, নবীকে কি কি কারণে পাঠানো হয়েছে, কি কি দিয়ে পাঠানো হয়েছে, কেন পাঠানো হয়েছে, নবীর কার্যক্রমগুলো কি, এর উপরে আলোচনা হয়েছে। রব্বুল আলামিন মোটা দাগে কোরআনুল কারীম আলোচনা করেছেন আখিরাত নিয়ে। আল্লাহ তাআলা সব বিষয়ের আলোচনায় শেষে গিয়ে একটু আখিরাত থাকবে। সুবহানাল্লাহ, আরে যারা বলেন না সুবহানাল্লাহ। কিশোরদের যে আলোচনায় থাক, শেষে গিয়ে একটু খেলাধুলা থাকবে। যুবকদের যে আলোচনায় থাক, শেষে গিয়ে একটু প্রেম প্রীতি আর যৌবনের কিছু আলোকপাত থাকবে। বৃদ্ধদের যে আলোচনায় থাক, শেষে গিয়ে একটু নাতি নাতকর ইত্যাদি পারিবারিক সম্পর্কে আলোচনা থাকবে। কথা কি ভুল বললাম? মোটামুটি দাগে আসবে, মোটামুটি দাগে। তিন শ্রেণীর মানুষদের তিন রকম অবস্থা। কিন্তু রব্বুল আলামিনের অবস্থা হচ্ছে, রব্বুল আলামিন বান্দাকে, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে যে আলোচনাই করেছেন, আলোচনার শেষে গিয়ে বা আলোচনার শুরুতে আখিরাত মুখী করেছেন। কি মুখী করেছেন? জোরে বলেন না, কি মুখী? আখিরাত মুখী করেছেন। যে তোমার এই দুনিয়ার জিন্দেগিটা তোমার শেষ নয়, তোমার পরকাল একটি আছে, যেটাই বাস্তব, যেটাই সর্বশেষ, যেটাই চূড়ান্ত। আর এই দুনিয়াতে যা কিছু করবে, সেই পরকালে তোমাকে প্রতিটি অক্ষরের হিসাব সেখানে দিতে হবে। এজন্য দেখেন না, বান্দা ঘুমোতে যাবে তো ঘুমের দোয়া করে, আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহ তোমার নামে শুয়ে পড়ছি, আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমি শুয়ে পড়ছি। তথা এটা বলতে পারতেন আল্লাহ, আল্লাহুম্মা বিসমিকা, আমুতু শব্দটা না বলে এখানে আমি মৃত্যুবরণ করছি শব্দটি না দিয়ে এখানে দিতে পারতেন আমি ঘুমোচ্ছি, ঘুমোতে যাচ্ছি। কিন্তু রাসূল আরবী আমাদেরকে শিক্ষা দিলেন, বলো আমুতু, আমি মৃত্যুবরণ করছি। কি করছি? কথা বলে না, কি করছি? সুবহানাল্লাহ। ঘুমানোর আগে যে এই দোয়া, মৃত্যুবরণ করছি, মারা যাইতেছি, তবে মারা যাওয়ার আগে কি করতে হবে? মারা যাওয়ার আগে কি করতে হবে? কেউ বলতে পারে না। মারা যাওয়ার আগে কি করতে হবে? বান্দার কাছে আল্লাহ কি চায়? তাই কালিমা চায় না, তওবা চায় না, ইস্তেগফার চায় না, ক্ষমা চায় না, এগুলো তো আল্লাহ চায়। আমি মারা যাচ্ছি, হাদিসে এসেছে এগুলো পড়ো, কালিমা তাইয়্যিবা পড়ো, কালিমা শাহাদা পড়ো, সূরা ফাতিহা পড়ো, আয়াতুল কুরসি পড়ো, সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়ো, 3 কুল পড়ো, পরে শরীরে ফু দিয়া মারা যাও, যাচ্ছ মারা যাও, তো মারা যদি চলেই যাও তো সোজা তোমার রবের জান্নাতে গিয়ে রবের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। এগুলো বললে যদি আর যদি অমানুষের মতো তুমি টিভি দেখতে দেখতে, তুমি ইন্টারনেট দেখতে দেখতে, অশ্লীল কিছু দেখতে দেখতে, গুনাহের কিছু দেখতে দেখতে যদি চলে যাও, তো তোমার সাক্ষাৎ মনে রেখো আল্লাহর সাথে হয়তো হবে না। এই মৃত্যুর পরে তোমার সাক্ষাৎটা হয়তো আল্লাহর সাথে হবে না, তোমার সাক্ষাৎটা হয়তো শয়তান থাকার জায়গা কোথায়? জাহান্নাম, সেই জায়গায় হয়তো হবে। এজন্য মুমিনের, মুসলমানের এগুলো বারবার রিমাইন্ডার দেওয়া হয়। কি দেওয়া হয়? রিমাইন্ডার দেওয়া হয়, মৃত্যুর কথাকে স্মরণ করিয়ে দেওয়া হয়। তোমার দুনিয়া আসল নয়, সারাদিন হই হুল্লোড় করেছো, ঘুমোতে যাচ্ছ, মনে রাখো তোমার রবকে একটু স্মরণ করো, আল্লাহর নাম নিয়ে শো। তারপরে বলা হয়েছে ও আহিয়া, আল্লাহর নামে মৃত্যুবরণ করছে, আল্লাহর নামেই আবার জীবিত হবো, আল্লাহর নামেই জীবিত হবো। দুনিয়াতে বেঁচে রাখলে আল্লাহ আবার জীবিত করবেন, আর যদি মারা যায় তো পরকালে গিয়ে জীবিত হবে। যদি আল্লাহ ঘুম থেকে জীবিত করে ওঠান তো কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা
আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে আহইয়ানা বা'দা মা আমাতানা, মৃত্যুর পরে আবার জীবন দিয়েছেন। আল্লাহু আকবার। এতটুকুতে একটা বাক্য পূর্ণ হয় না। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে মৃত্যুর পরে জীবন দিয়েছেন। বাক্য পূর্ণাঙ্গ হয় না? বাক্য দুই প্রকারের, পূর্ণাঙ্গ বাক্য, অপূর্ণাঙ্গ বাক্য, মুফিদ গায়রে মুফিদ। যারা শিক্ষিত জানেন না বাক্য দুই প্রকারের, পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ। আমি খাবো, ভুল করে একজন এসে বলল যে আমি খাবো, এই বাক্যটা কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ। তুমি কি খাবা, যে বাক্যের পরে প্রশ্ন আসে সে বাক্যটা অপূর্ণাঙ্গ, আর যে বাক্যের পরে কোনো প্রশ্ন নেই সে বাক্যটা পূর্ণাঙ্গ বাক্য। মুরাক্কাবে মুফিদ বলা হয় আরবিতে। তো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে মৃত্যুর পরে জীবন ফিরে দিয়েছেন, জীবন দিয়েছেন। বাক্য পূর্ণাঙ্গ হয় না, কিন্তু এরপরে আরেকটু শব্দ বাড়ানো আছে, ওয়া ইলাইহিন নুশুর, এবং সেই রবের দিকে আবার ফিরে যেতে হবে। কার দিকে ফিরে যেতে হবে? সেই রবের দিকে ফিরে যেতে হবে যিনি সাময়িক তোমাকে মৃত্যু দিয়েছিলেন, আবার তোমার জীবন ফিরে দিয়েছেন যে রব। চূড়ান্ত পর্যায়ে কিন্তু বান্দা তোমাকে সেই রবের দিকে ফিরে যেতে হবে। সো ঘুম থেকে জাগ্রত হয় তুমি কি হয় না কাঁচা মাইরা দুনিয়ার জিন্দেগির জন্য নেব না। যাই করো আর না করো তোমার রবকে ভুলো না। যাই করো আর না করো তোমার রবকে। রব্বুল আলামিন আমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিয়েছে, আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছে আখিরাতের কথা। মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ খাবার। এই খাবারের শুরুর দোয়া সামনে আসতে হাদিসে এসেছে। সামনে আসতে কি বলবো? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা, আল্লাহ আমাকে যে রিজিক দিয়েছে এর মধ্যে বরকত দাও। বাক্য পূর্ণাঙ্গ হয়ে যায়। তারপরে কি আছে জানেন? ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ভাই খাবারের সাথে জাহান্নামের কি সম্পর্ক? এখানে এই কথাটা কেন লাগানো হলো? প্রশ্ন আসে না? ওয়াকিনা আযাবান নার খাবারের সামনে আসলেই দোয়া করতে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা, যে আল্লাহ আমাকে যে খাবার দিয়েছে এর মধ্যে বরকত দিয়ে দাও। বাক্য পূর্ণাঙ্গ হয়ে যায়। তারপরে আবার একটু লাগানো হয়েছে ওয়াকিনা আযাবান নার, যে আমাকে জাহান্নাম থেকে বাঁচিও রব। রব স্মরণ করিয়ে দিচ্ছেন এই খাবার তোমার সামনে যেটি এসেছে এটার এক নম্বর অর্থ ওয়াকিনা আযাবান নার। তুমি কি হালাল খাচ্ছ না হারাম খাচ্ছ বান্দা? যদি হারাম খাও তো মনে রাখো তোমার এই হারাম খাবারটা লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুযিয়া বিল হারাম, সেই শরীর জান্নাতের জন্য আনফিট, জান্নাতে যাবে না যে শরীরের রক্ত মাংস হারাম খাদ্যের দ্বারা গঠিত হয়েছে, হারাম খাদ্যের দ্বারা লালিত পালিত হয়েছে। তো তোমার সামনে খাবার, তো রিমাইন্ডার দেওয়া হলো ওয়াকিনা আযাবান নার। তুমি কি খাবারটা হালাল খাচ্ছ তো? না হলে কিন্তু হারাম যদি হয় তো এই হারাম খাবারটাই তোমাকে জাহান্নামের ঠিকানা বানিয়ে দিবে। আর যদি তুমি হালাল খাও তাহলে মনে রেখো ওয়াকিনা আযাবান নার, আল্লাহ তোমাকে হালাল খাবার থেকে, হালাল খাবারের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরেকটা অর্থ আছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন ফিকির করছিলাম খাবারের সাথে কি সম্পর্ক। আল্লাহ তাআলা যেখানে ঢেলে দিয়েছেন বিষয় বলতে যে খাবারের সাথে জাহান্নামের বড় সম্পর্ক আছে। হালাল হইলে জান্নাত, হারাম হইলে জাহান্নাম। অথবা হালাল খাবারই খেয়েছে, খাবার খেয়েছে হালাল, আল্লাহ তাআলা খাবারের ভিতরে শক্তি দিয়ে রেখেছেন না? কথা বলে না? আল্লাহ তাআলা খাবারের ভিতরে স্পেশাল কি করেছেন? শক্তি দিয়ে রেখেছেন। রব্বুল আলামিন খাবারের ভিতরে শক্তি দিয়েছেন। এই খাবার খাওয়ার পরে শরীরে যে শক্তি হয় রব্বুল আলামিন রিমাইন্ডার দিয়ে দিলেন ওয়াকিনা আযাবান নার। তাই মনে রাখো এই খাবার খাওয়ার পরে যে শক্তি হবে এই শক্তিটা তুমি দুই কাজে ব্যয় করতে পারো, হয়তো ভালো নয়তো মন্দ, হয়তো নেকি হয়তো বদি, হয়তো সওয়াবের হয়তো গুনাহের। যদি তুমি নেকি সওয়াব
আর যদি ভালোর কাজে ব্যয় করো এর ঠিকানা হবে জান্নাত। আর যদি গুনাহ, বদি আর পাপের কাজে যদি এই শক্তিটাকে খাবার খাওয়ার পরে ব্যয় করো তোমার ঠিকানা হবে জাহান্নাম। রিমেম্বার, মনে রেখো, ভালো করে খাও। মনে রেখো, খাবারের পরে যে শক্তি হবে, নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন তিলাওয়াত করো, আল্লাহর জিকির করো। খাবারের পরে শক্তি দিয়ে মানুষের উপরে জুলুম করো না। মানুষের খাদ্যদ্রব্যের দাম ক্ষমতা থাকার পরেও বাড়িয়ে দিও না। খাবারের পরে এই শক্তির দ্বারা যারা ছোট আছে তাদের উপরে কি করো না, তাদের উপরে তুমি অত্যাচার করো না, নিপীড়ন করো না, তাদেরকে শাসন করো না অযাচিত ভাবে। যদি এই জুলুম করে এই শক্তির দ্বারা, তো মনে রেখো তোমার এই খাবারের এই শক্তিটাই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে রিমাইন্ডার দিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে, আমাদেরকে আগাম বার্তা দিয়ে দেওয়া হচ্ছে যে তোমার জিন্দগি এটা শেষ নয়, আরো জিন্দগি আছে। মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ সফর করা, প্রতিটি পদে পদে এরকম দোয়া স্মরণ করে দেওয়া হচ্ছে। মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ সফর করা। আমরা সফর করি না? কথা বলেন না, সফর করি না? গাড়িতে ভ্রমণ করতে একটা দোয়া আছে জানেন? কথা বলে না। বাহনে আরোহণ করলে দোয়াটা কারা কারা জানি একটু হাত উঠাইতো? আহা, মুসলমান জানি মাত্র কয়েকজন। কমন দোয়া কি বলেন তো? মাশাআল্লাহ, তবুও মনে আছে। কমন দোয়া কি? আরে জোরে বলেন না, কমন দোয়া কি? বিসমিল্লাহির রহমানির রহিম। একজন সেদিন কয় যে হুজুর আমার বাপে জিজ্ঞাসে যে কি করলো এটা, যে ঔষধ দেওয়ার ইনজেকশন করার সময় কি আমি বিসমিল্লাহ কব নাকি? আমি বিসমিল্লাহ করতে গেছি ইনজেকশন দেওয়ার সময়, তো আমার বাপে তো বিসমিল্লাহ কোস টাকা খা, অসুখ বাইরে যাইব। আমি বলছি না, ওই ভুল অর্থ বুঝেছেন না, মাসালা জিজ্ঞাসা করছে, ভালো মাসালা আপনার ওইভাবে জানানি। সম্মানিত ভাই, বিসমিল্লাহ শব্দের অর্থ হচ্ছে কি? আমি আল্লাহর নামে, আল্লাহর নামে, এটা অর্থ হচ্ছে ইসমুন নাম মানে নাম, আল্লাহ মানে আল্লাহ। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে। কি আল্লাহর নামে? যখন আপনি খাবেন তো অর্থ হলো আল্লাহর নামে খাচ্ছি, যখন পোশাক পরবেন তো অর্থ হলো আল্লাহর নামে পোশাক পরছি, যখন পথ চলবেন তো আল্লাহর নামে পথ চলছি, যখন খানা খাবেন তো আল্লাহর নামে খানা খাচ্ছি। বুঝাইতে পেরেছি? ওয়ালা বারাকাতিল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। যদিও বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ স্পেশাল খাবারের জন্য, আর বিসমিল্লাহির রহমানির রহিম সকলের জন্য বলা যায় যদি স্পেশালি নির্ধারিত জায়গা নির্ধারিত দোয়াটি না মনে থাকে। তো রাহমা বারাকার অর্থ যেখানে যেটা হয় সেটাই আল্লাহ তাআলা দেন। তো ইনজেকশন দিয়ে যদি আপনি রহম আর বরকতের দোয়া করে দেন, এখানে অসুখ বাড়বে না। এখানে আপনি যেহেতু আল্লাহর নাম নিয়ে অসুখ কমাবার জন্য ইনজেকশন দিয়েছেন, আল্লাহ কমানোর ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। ভাই কথা বুঝাইতে পেরেছি? এজন্য অনেকে আছেন যে হুজুর এই জায়গাটাতে গিয়ে বিসমিল্লাহ বলা। একজন দেখলাম মাথায় বাইরে টুপি, উনি বাথরুমে গেছেন, উনি টুপিটা খুলে পকেটে রেখে গেছেন। জিজ্ঞাসা ভাই বাথরুমে টুপি খুলে? হুজুর টুপি পরে মানুষ বাথরুমে যায়, দামি জিনিস টুপি। আমি হাদিসে আসছে মাথা ঢেকে টুপি পরে বাথরুমে যাওয়ার কথা, কারণ শয়তান মাথার উপরে বসে। বিসমিল্লাহ না করে গেলে লজ্জাস্থান নিয়ে খেলা করে শয়তান, এজন্য এগুলো পরে যেতে বলা হয়েছে। তো জীবনে গাড়িতে ওঠার যে দোয়াটা আমরা জানি না, বাহনে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বাহনে উঠলে দোয়াটি পড়তেন। আমরা একটা সুন্নাহ অনেকে জানি না, যারা লিফট ব্যবহার করি, লিফটে উঠে দোয়াটা আমরা পড়বো। লিফট একটা বাহন, লিফট একটা কি সাইকেল একটা বাহন না? লিফটে উল্টা থাকলে লিফটে আমি নিয়ে যাই না লিফট আমারে নিয়ে যায়? কথা বলে না, লিফট আমাকে নিয়ে যায়, তো লিফট একটা বাহন না? অনেকে এটা পড়েন। একজনকে জিজ্ঞাসা ভাই দোয়া করেন, হুজুর এটা তো গাড়িতে ওঠার দোয়া। আমি এখন করে উঠছেন আপনি? গাড়ি যখন নিয়ে যায় লিফট তো আপনার উপরে নিয়ে যাইতেছে। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন। আরো আছে, আগে পিছে আছে। এই আয়াতের তাফসীরে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্ণনা একাধিক থাকতে পারে, তিনি বলেন যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বাহনে উঠতেন, তখন তিনি পড়তেন, প্রথমে পড়তেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তারপরে পড়তেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপরে পড়তেন সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা ক্বাদ যালামতু নাফসি ফাগফিরলি। সম্ভব হলে আমরা আয়াতুল কুরসিটাও পড়ে দেব। আয়াতুল কুরসি আল্লাহ তাআলা নিরাপত্তার চাদর দিয়ে মানুষকে ঢেকে দেন।
নিরাপত্তার চাদর দিয়ে আয়াতুল কুরসি মানুষকে কি করে ঢেকে দেয়, নিরাপত্তার চাদর দিয়ে আয়াতুল কুরসি মানুষের মাল সামানাকে ঢেকে দেয়। আল্লাহু আকবার বলুন। আমলগুলো করার চেষ্টা করুন। খালি গপ আর গপ, খালি গপ। দুনিয়ার সব জানি বাট আমল নেই, দুনিয়ার সব বুঝি আমল নেই, দুনিয়ার সব কিছু করি কিন্তু আমলের কথা বুঝি না। দুনিয়ার সব বুঝি, বুঝতে বুঝতে মন্ত্রী হয়ে গেছে। তারপরে কোন জায়গায় ইনশাআল্লাহ বলতে হবে কাহা, এই কথাটাও জানে না, কথা বলে না। কোন জায়গায় কোন কথা বলতে হবে কথাটাও জানে না, উনি মন্ত্রী। আল্লাহ হেদায়েত দান করুন। আর জোরে বলে আল্লাহ হেদায়েত দান করুন। কথাগুলো জানতে হবে, আমাদের বুঝতে হবে। অর্থ কি? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, সমস্ত পূর্ণ পবিত্রতা সুবহানাল্লাযী, পূর্ণ পবিত্রতা ওই আল্লাহর জন্য যিনি আমাকে আমার বাহনটিকে আমার জন্য কি করেছেন, আমার আয়ত্তাধীন করে দিয়েছেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, বাক্য পরিপূর্ণ হয়ে যায়। পূর্ণ পবিত্রতা তার জন্য, সেই রবের জন্য যিনি আমাকে এই বাহনটিকে আমার জন্য কি করেছেন, আমার আয়ত্তাধীন করে দিয়েছেন। ঘোড়া যদি মানুষের আয়ত্তে না থাকতো, উট যদি মানুষের আয়ত্তে না থাকতো, কাঁধা যদি মানুষের আয়ত্তে না থাকতো, মানুষ উপরে বসে থাকতে পারতো? কথা বলে না। ওই যুগ শেষ। গাড়ি যদি মানুষের আয়ত্তে না থাকতো, তো কিছুক্ষণ গাড়ির উপরে আপনি চলবেন, পরে গাড়ি আবার আপনার উপরে চলে যায়, আকাশের দিকে চাকাগুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া, আল্লাহ বাঁচাইছে। কথা বুঝলেন? যতক্ষণ আল্লাহ আয়ত্তে রাখবে ততক্ষণ গাড়ির চাকা কোথায় থাকবে? জমিনে থাকবে। আর যখন আয়ত্তে থাকবে না, চাকা উপরে উঠবে, আমি নিচে থাকবো। কথা বুঝাইতে পেরেছি? এই জন্য আল্লাহ বলেছেন দোয়া কর, সারেন্ডার কর, আমাকে বল যে রব তুমি করেছো। আল্লাহর কথা স্মরণই হয় না। চেয়ার পাওয়ার করে আর গদি পাওয়ার করে আর কিছু মাল পাওয়ার করে, বিশেষ করে মালওয়ালারা আহারে মাল পাইলে আল্লাহর কথা ভুলে যায়, একেবারেই বেমালুম ভুলে যায় আল্লাহর কথা। এজন্য বেশি যদি মাল না হয় কখনোই দোয়া করেন আল্লাহ অনেক মাল দাও, দোয়া করেন না, আল্লাহর রাস্তায় করেন না। এতটুকু বলেন আল্লাহ হালাল সচ্ছল সম্মানজনক রিজিক করেন, সচ্ছল দাও, সচ্ছলতা দাও, অনেক দিও না, অনেক দিও না। সেদিন একবার বলছিল যে দোয়া করি সেই দোয়াই কবুল হয়। আমি বললাম আমার সাথে আল্লাহর সম্পর্ক ভালো না, অধিকাংশ দোয়া আমার কবুল হয় না। আমি বললাম যে আপনাকে আজকে একটা আমল দিই, সেটা হচ্ছে আপনি সামনে থেকে যে দোয়াই করবেন আল্লাহ আমার সব দোয়া কবুল করবে না। কি বলবেন? কথা বলেন। আশ্চর্য হয়, এটা একটা বন্ধু আপনি না, হাদিসে এসেছে তুমি যতগুলো দোয়া করেছো, বান্দা যদি হালাল খেয়ে থেকে, হালাল পোশাক পরিধান করে থেকে, রব্বুল আলামিনের ফরজ ইবাদতগুলো করে থেকে যদি দোয়া করে, সেই দোয়াগুলো আল্লাহ কবুল করবেন। দোয়া কবুলের চারটি অর্থ, তার মধ্যে একটি অর্থ যে দুনিয়াতে না দিয়ে এটা আখিরাতের জন্য জমা করে রাখবেন, আখিরাতের ব্যাংকে আল্লাহ রেখে দিবেন। কিয়ামতের দিন কিছু মানুষ তাদের আমলনামা দেখে হয়রান হয়ে যাবে, অ্যাস্ট্রাটিস হয়ে যাবে, আশ্চর্যজনিত হয়ে যাবে, রব এত আমল, এত নেকি আমি তো করি নাই। রব্বুল আলামিন বলছেন যে দেখো এই যে এখানে বৈশা বৈশা তুমি খালি দোয়া করতা, খালি দোয়া করতা, খালি কাঁদতা, সেদিন দেই নাই বান্দা, আজকে একেবারে তোমাকে পরিপূর্ণ করে দিব যেন খুশি হয়ে যাও। এই জন্য দুনিয়াতে একটু কান্দাই গেছে তোমার, যাও আজকে এগুলো নিয়ে সব নিয়ে কান্দাতে চলে যাও। আমি তাকে বললাম যে সব দোয়া কবুল হলে সমস্যা আছে আখিরাতের জন্য, এই জন্য আল্লাহকে বলবেন আল্লাহ সব দোয়া কবুল করো না, এই ধরনের আপনি করবেন আজকে। আর সব দোয়া দুনিয়াতে কবুল হওয়া ভালো নয়, আখিরাতের জন্য কিছু থাকে না। এক বাবা বাচ্চাদের জন্য অনেক অঢেল খরচ করে, আর এক বাবা পরিমিত খরচ করে বাচ্চাদের জন্য কি করে জমা করে রাখে। যে বাবা অঢেল খরচ করে, হ্যাঁ কিছু বাবার তো ব্যালেন্সই নাই, মাসে যা ইনকাম করে আল্লাহ বান্দা তাও ঋণগ্রস্ত হয়ে পড়ে, এই বাবাদের তো কোনো কথা নেই, এই বাবারা তো মাযুর অপারক বাবা। আর কিছু বাবা তো মাশাআল্লাহ মাসে যা কামায় তার 3 ভাগের হয়তো 1 ভাগ খরচ হয়, 2 ভাগ থেকে যায়। আমাদের বাংলাদেশের মাশাআল্লাহ অধিকাংশ মানুষেরই যা ইনকাম করে, অধিকাংশ মানুষেরই যা ইনকাম করে, তো ইনকামের মনে করেন আমাদের কি আপনারাই করেন ইনকামের কি আমরা যা ইনকাম করি তা দিয়ে সংসার চলে বেশি থেকে যায় না, বেশি খরচ হয় না? হ্যাঁ কথা বলেন। হ্যাঁ এখানে বড় লোকরা আমাদের খরচ হয় না। মেজরিটি সব জায়গাতে মেজরিটি, আমাদের দেশের পরিস্থিতি মেজরিটি। হ্যাঁ মাশাআল্লাহ নাউজুবিল্লাহ বললাম,
সাথে কিছু আঙ্গুর ফুলের কলা গাছ, কিছু আপনার হচ্ছে আছে না এরকম দুর্নীতিবাজ, কিছু আপনার হচ্ছে আপনার কি বলে সুদখোর, ঘুষখোর, মদখোর, বুখোর, এগুলো আছে না কিছু। এগুলোর কথা বাদ দিলে যারা হালাল ইনকাম করে, অধিকাংশ হালাল ইনকাম ঠিক বর্তমান সিচুয়েশনে যা ইনকাম করে তা মোটামুটি দিয়ে সংসার চলে, কারো অল্প কিছু মানুষের কিছু অবশিষ্ট থেকে যায়। এই জন্য যেটা বলছিলাম যে অনেক ইনকামের দরকার নেই, আল্লাহর কাছে আল্লাহ হালাল, স্বচ্ছ, সম্মানজনক রিজিক দিন। বলছিলাম যে এক বাবা ইনকাম করে, যা ইনকাম হয় সবই খরচ করে ফেলে, আর এক বাবা যা ইনকাম হয় বাচ্চাদেরকে কষ্ট দেয় না। আমাদের এখানে এই মসজিদে কিছু মুসল্লি আছে, বিভিন্ন সন্তানদেরকে খাবারে খুব কষ্ট দেয়, অথচ উনি 3-4 করোড় বাড়ি মালিক, ওনার অনেক টাকা আছে, আমার কাছে রিপোর্ট আছে এগুলো, আমি এই জন্য বলছি। আমাদের এখানে মুসল্লি আছে, আল্লাহর বান্দা সপ্তাহে একটা তেলাপিয়া মাছ কিনে নিল, 1.5 কেজি তেলাপিয়া মাছ কিনছে আর 2 কেজি পাঙ্গাস কিনছে, এছাড়া আর কিনে নেই সপ্তাহে কিছু, অথচ আল্লাহ তাআলা তাকে ভালো সম্পদ দিয়েছে। এটা আপনি অপচয় করেন না, আপনি অন্যায় করছেন। আপনি সন্তানদের পিছনে খরচ করুন, কারণ রাসূল আরবী হাদিসে বলেছেন, যা বাহিরে করবা, যা অন্যকে দিবা, সব কিছু চেয়ে সন্তান এবং বিবির পিছনে যা খরচ করবা, এটার জন্য আল্লাহ নেকি বেশি করে রেখেছেন। এটা একটা হাদিসে এসেছে। আবার এটা হই না যা বাহিরে যা দান খরচ করতে, ভাই বোনরা যা দিতে সব বাদ দিয়ে খালি বউরে আর বিবিরে আর বাচ্চারে যা আছে দুনিয়া সব খাওয়ায়া একবারে মনে করেন কি করবেন, নাদুস করে ফেলবেন। না, এটাও করা যাবে না। সম্মানিত ভাই, যা বলছিলাম তা হচ্ছে এই যে এক বাবা খরচ করে পরিমিত, যা লাগে করে মোটামুটি করে, কষ্ট দেয় না, তার স্ট্যাটাস অনুযায়ী করে, বাকিটা জমা রেখে দেয়। আর এক বাবা অঢেল ইনকাম কিন্তু সবই খরচ করে ফেলে। বাবার ইন্তেকালের পরে সন্তানরা, কোন বাবার সন্তানরা আরামে থাকবে? যে বাবা পরিমিত খরচ করে, যে বাবা পরিমিত খরচ করে। তো আমাদের সব দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে সমস্যা আছে না নাই? কিছু দোয়া আখিরাতের জন্য রাখার দরকার আছে না? কথা বলে না। এই জন্য কারো যদি দোয়া কবুল না হয় পেরেশানির কিছু নেই। যদি হালাল খেয়ে থাকি, আমরা যদি হালাল খেয়ে থাকি, হালাল পোশাক পরিধান করে, আল্লাহর ফরজ ইবাদতগুলি করে, দাওয়াত ও তাবলীগের কাজ নিজের পরিমণ্ডলে অন্তত ঠিকমতো করে যদি আল্লাহর কাছে দোয়া কবুলের, এগুলো শর্ত বললাম, এগুলো দোয়া কবুলের শর্ত। হালাল খেতে হবে, হালাল পোশাক পরতে হবে, আল্লাহর ফরজিয়াতগুলো ঠিকমতো আদায় করতে হবে, দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে। মানে 3 দিন 10 দিন 1 সপ্তাহ 1 চিল্লা এটা দিতে হবে, এটা শর্ত নয়। শর্ত হচ্ছে নিজের পরিমণ্ডল থেকে, গণ্ডিতে থেকে দাওয়াতের কাজ করতে হবে। মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের কথা কয় না, অসৎ কাজের। আপনি নেতা, আপনি সুদ করলে বলবেন এই তুই সুদ খাস না, ওরা বান্দারা আদান হওয়ার পরেও খেলতেছে, আপনি তারা ধমক দেন, আপনার এই ক্ষমতা আছে, আপনি নেতা। আর আমি হুজুর আমার ক্ষমতা নেই ধমক দেওয়ার মতো, আমি খালি ওয়াজ করবো, বাবা এটা করেন, এটা করলে এই দেখি, এটা করলে এই দেখি। আর আপনি দিলেন অসৎ কাজ থেকে বাধা, আমি দিব সৎ কাজের আদেশ। ব্যালেন্স হয়ে যাবে, শরীর সমাজে ব্যালেন্স হয়ে যাবে। এটা আপনার গণ্ডির ভিতরে ছিল, কিন্তু আপনি দায়িত্ব আদায় করেন। এলাকায় অনেকে আবার খায়, আপনি দায়িত্ব আদায় করেন। এলাকায় অনেকে সুদ খায়, আপনি জানেন, আপনি দায়িত্ব আদায় করেন। আল্লাহর কাছে জবাবদিহিতা আছে। আমি আব্দুল কাহার সুদখোরদের বিরুদ্ধে, আমি এখানে যতটুকু না বললে নয়, এটার জন্য জবাবদিহিতা আছে। কিন্তু যারা যারা ডাইরেক্ট সুদ খায়, সমাজে ইয়াবা খায়, সমাজে ত্রাস সৃষ্টি করে, সমাজের মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষকে কষ্ট দেয়, তাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে যদি আমি না যাই, আল্লাহ আমাকে করবেন, কারণ আমার এই পাওয়ার নেই। কিন্তু আপনি এলাকার মাতবর, আপনি এলাকার নেতা, আপনার কথা সবাই মানে, সবাই শোনে, আপনি যদি আপনার গণ্ডির ভিতরে থেকে কাজটা না করেন, অসৎ কাজের বাধা মানুষকে না দেন, আপনার দোয়া কবুল হবে না। ভাই কথা বুঝাইতে পেরেছি? দোয়া কবুলের মোটামুটি কয়েকটি শর্ত আছে, তার মধ্যে এটি একটি শর্ত, আল্লাহর ফরজিয়াতগুলো আদায় করা, দাওয়াত ও তাবলীগ তথা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা, মানুষকে হালাল খাওয়া, হালাল পোশাক পরিধান করে কেউ যদি আল্লাহর কাছে কিছু চায়, আর যদি দুনিয়াতে রব্বুল আলামিন হয়তো তাকে সেটা দিবেন, এটা না দিলে একটা অল্টারনেটিভ কিছু দিবেন, তা না দিলে আল্লাহ কোনো বিপদ থেকে তাকে যা বিপদ দিতে চেয়েছিলেন সেটা মুছে দিবে, বেশি দোয়া করার কারণে। দোয়ার এই 4টি অর্থ হবে, হয়তো যা দোয়া করেছেন, যা চেয়েছেন তাই আল্লাহ দিবেন। নাম্বার 2, যা চেয়েছেন তা দিবেন না, অল্টারনেটিভ কিছু দিবেন। আর রব অল্টারনেটিভ যদি বিপরীত কিছু দেয়, সেটা আমার কল্যাণে না অকল্যাণে দিবে? কথা বলে না। আসা আও তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম
وعسى أن تحبوا شيئا وهو شر لكم বান্দা তুমি এমন অনেক কিছু চাও আশা করো আমার কাছে এমন অনেক কিছু তুমি চাও আশা করো যেটা তুমি পছন্দ করো অথচ আমি আল্লাহ জানি এটা দিতে তোমার পেরেশানি আছে আবার এমন অনেক কিছু তুমি অপছন্দ করো এটা চাও না কিন্তু আমি আল্লাহ এটা তোমার জন্য বরাদ্দ করে দিই তাহলে বোঝা যায় যে আমাদের দোয়ার দ্বারা আল্লাহ অনেক সময় দোয়া যেটা করেছি অনেকের জন্য সেটাই দিয়ে দেন যা চেয়েছি তাই পাই অথবা দোয়া করলে আল্লাহ অল্টারনেটিভ কিছু দিবেন বিপরীত কিছু দিবেন যেটা দিবেন সেটা আমার জন্য কল্যাণকর অন্যথায় আল্লাহ আমার দোয়াটাকে কি করবে আমার বিপদ দূর করার কারণ বানাবে আমার দোয়াটাকে আল্লাহ কি করবে কথা বলে না বিপদ দূর করার কারণ দোয়া কাউকে যদি আল্লাহ দোয়া থেকে বঞ্চিত রাখে সেই ব্যক্তি সবচেয়ে হতভাগ্য যাকে আল্লাহ দোয়া করা থেকে বঞ্চিত রেখেছে আমি বারবার বলছি আমরা সালাত শেষে একেবারে 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়ে হাত উঠিয়ে দোয়া করা এ ব্যাপারে যথেষ্ট পরিমাণে হাদিস এসেছে হাত উঠিয়ে দোয়া করার ব্যাপারে এসেছে হাত উঠিয়ে না উঠিয়ে দোয়া করার ব্যাপারে এসেছে কিন্তু এই কথাটা সকলেই আমরা স্বীকার করি যে প্রতিটি সালাতের পরে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে ওই যে ওখানে আমার দেওয়া আছে প্রায় 9টা 10টার মতো আমল আছে বিশাল আমল আমার এই আমলগুলো করতে 8 থেকে 10 মিনিট লেগে যায় আমলগুলো শুধু শেষ করতে এই আমলগুলো এই দোয়াগুলো আছে দোয়াগুলো আমাদের করা তো বান্দা দোয়া করে না অনেকে আছে দোয়া করে না আমরা বারবার বলছি একা একই দোয়া করি আজকে মসজিদে ঢোকার পর থেকে হাত উঠিয়ে একটু দোয়া কারা করেছেন হাত উঠান তো অল্প মানুষ করেছেন কেন আপনি ঢোকার পরে কি 2 মিনিট সময় পান নাই একটু গোলামের মতো হাত উঠান না বারবার একটু গোলামের মতো হাত উঠান আল্লাহর দরবারে আল্লাহ দাও না এটা আল্লাহ দাও না এটা আল্লাহ এটা দাও 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 বললা দোয়া করে চলে যান একটা দোয়া বারবার করেন আল্লাহর দরজায় বারবার টোকা দেন একদিন না একদিন রহমতের দরজা খুলে যাবেই যাবে ইনশাআল্লাহ যদি না যায় তো আমার জন্য কি করা হবে আমার জন্য আখিরাতে রেখে দেওয়া হবে আখিরাতের ব্যাংকে পরকালীন ব্যাংকে রেখে দেওয়া হবে ডেথ ইন্স্যুরেন্স মরণ বিমায় থেকে যাবে তো দোয়ার 3 নম্বর অর্থ হচ্ছে যে বান্দা দোয়া করে যা চেয়েছে তাও দেওয়া হয় না যা চেয়েছে তার অল্টারনেটিভও দেওয়া হয় না যা চেয়েছে এটা তো দেওয়া হয় না কিন্তু তার একটা বিপদ আশা ছিল চাওয়ার কারণে ওই বিপদটাকে আল্লাহ কি করেছে দূর করে দিয়েছে ভাই কথা বুঝাইতে পেরেছি দোয়ার 4 নম্বর অর্থ এবং সবচেয়ে দামি অর্থ দোয়ার বাকি 3টা অর্থ এটার চেয়ে দুর্বল এটা দামি কেন বলছি আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাল আখিরাতু খায়র ওয়া আবকা বান্দা আখিরাত যেটা সেটাই হচ্ছে কল্যাণকর তোমাদের জন্য তবে এটা বাকি এটা অবশিষ্ট আছে আখিরাতটাই আমাদের জন্য কল্যাণকর বিষয় এটা মেমোরিতে ঢুকতেই চায় না আমাদের আল্লাহ আমাদের মেমোরিতে ঢুকিয়ে দেন সবাই বলে আমিন এজন্য আমাদের জন্য যে দোয়াটা করেছি নগদ দেন নাই আল্লাহ তাআলা এটার অল্টারনেটিভও দেন নাই আল্লাহ বিপদ দূর করেন নাই রেখে দিয়েছেন কিয়ামতের দিন আমাদেরকে এত পরিমাণ দিবে আমরা পেয়ে মহা খুশি হয়ে যাব এজন্য সম্মানিত ভাই দোয়াগুলির ইহতিমাম করি প্রতিটি জায়গার দোয়াগুলির কি করি ইহতিমাম করি ইহতিমাম মানে একটু গুরুত্ব দিব ইনশাআল্লাহ মনে থাকবে তো ভাই গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআনে একটা জিনিসের ব্যাপারে শুরু করেছেন বেশি করে করো নামাজ বেশি করে করো কোথাও বলেন না রোজা বেশি করে রাখো কোথাও বলেন না হজ অনেক বেশি করে এটা কোথাও বলেন না কিন্তু আল্লাহ কোরআনে এক জায়গায় শুধু একটা বিষয়ের ব্যাপারে বলেছেন বেশি করে করো সেটা হচ্ছে আল্লাহর জিকির উযকুরুল্লাহ যিকরান কাসীরা আল্লাহু আকবার উযকুরুল্লাহ যিকরান কাসীরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো উঠতে বসতে খাইতে ঘুমাইতে টয়লেটে যাইতে বের হইতে সব সময় আল্লাহর জিকির করা যায় না যেগুলো যে সময়ে নির্ধারিত রাসূলের সুন্নাহ দোয়াগুলো আছে এগুলোই হচ্ছে বেশি বেশি জিকির করা এগুলো যারা নির্ধারিত সময়ে নির্ধারিত দোয়াটা পড়বে তারাই বেশি বেশি জিকির করে আমরা যদি মসজিদে ঢুকেছি মসজিদের যে 5টি সুন্নাহ আছে কারা কারা আদায় করে ঢুকেছে একটু হাত উঠায় আহা আরে ভাই পড়নে কেন পড়নে বলেন আমার সাথে বলেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক এই 3টা দোয়া পড়ে তারপর ডান পা দিয়ে মসজিদে কি করতে হবে ঢুকতে হবে প্রবেশ করে
তারপরে ইতিকাফের নিয়ত করতে হবে। বলেন নাওয়াইতুল ইতিকাফ মা দুমতু ফি হাযাল মসজিদ। আরবিটা না পারলে বাংলাতে বলে যে আল্লাহ যতক্ষণ মসজিদে অবস্থান করব ততক্ষণ কি করব? ইতিকাফের নিয়ত করলাম। তো এই দোয়াটি পড়ে যদি আপনি মসজিদে ঢোকেন আর ঢুকে হুদা ঘুমানি শুরু করে দিয়েছেন, অনেক ভাই আসে মসজিদে এসে ঘুমায়। এই মসজিদ কি ঘুমানোর জায়গা না ইবাদতের জায়গা? মসজিদে এসে ঘুম আসলে আপনি একটু আত্মাহিয়াতুস সুরাতে বসেন, ওয়াজ চলতেছে, আপনি ঘুমাইতেছেন, মাত্র 20 মিনিট, আধা ঘন্টার ব্যাপার, 1 ঘন্টার ব্যাপার। ঘুম আসলে একটু চেঞ্জ করেন, নিচে কষ্ট পান মতো এরকম ঠেঙ্গারে একটু মোসরাইয়া বসেন, দেখবেন ঘুম চলে যাবে। তো বলছিলাম যে দোয়া ইহতিমাম করা, নির্ধারিত জায়গার নির্ধারিত দোয়াগুলি যদি আমরা পড়ি, রব আমাদের উপরে খুশি হয়ে যাবে। আমরা এতগুলো আলোচনা মাঝখান দিয়ে যেগুলো করলাম, জরুরি দরকার ছিল না? ছিল না? কথা বলে না? দরকার ছিল দেখে তো আপনারা আগে আগে চলে আসেন। আল্লাহ তাআলা আমাদের আশা বসা শ্রবণকে আখিরাতের নাজাতের জন্য কবুল করে নেন সবাই। সম্মানিত ভাই, আমরা বলছিলাম যে দোয়ার ইহতিমাম করা, কি সুন্দর দোয়া। গাড়িতে ওঠার পরে, বাহনে আরোহণের পরে এই দোয়াটা পড়লে, এক ভাইয়ের একটা কথা ভালো লেগেছিল যে হুজুর আমি গাড়িতে ওঠার দোয়াটা পারি না, একজাক্ট যে নির্ধারিত দোয়া এটা পারি না, তবে হুজুর গাড়িতে ওইটা আমি একটু দেখি, কোন হুজুর রকমের হুজুর কিসিমের কেউ থাকলে আমার মনে হয় যে না এই গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না, কেননা এই গাড়িতে হুজুর একজন উঠছে, উনি হয়তো দোয়া করছেন একজনের বরকতে আল্লাহ অ্যাক্সিডেন্ট বন্ধ করে দিবে। এক ভাইয়ের এটা প্রতিক্রিয়া। আজকে এক ভাই আমাকে প্রতিক্রিয়া জানালেন, হুজুর আমার 60 থেকে 65 বছর আমার বয়স চলছে, এই আসার পথে গত শুক্রবারে মনে হয় ওযু না আগে কয়েকদিন আগে ওযুর একটা পদ্ধতি শিখিয়েছিলাম। উনি বলছেন হুজুর এই 60-70 বছরে এই নামাজ পড়ছি, আপনি যেভাবে বলছেন পুরো বিপরীত আমি ওযু করছি। আমরা যে কথাগুলো বলি এগুলো জরুরি কথা ভাই। উনি এই মুহূর্তে, আমি হোন্ডাটা রেখে আসার পথে ওই ভাই আমার সাথে দেখা, উনি আমাকে কথাটা বললে, হযরত আমি এই 60-70 বছরে আপনি যেভাবে ওযুর কথা বলেছিলেন আমি সেভাবে করি নাই, আমি ভুলভাবে করছি, আল্লাহ আমাকে মাফ করবে? আমি বললাম অবশ্যই মাফ করে দিবেন, আপনি ইস্তেগফার করুন, আল্লাহর কাছে তওবা করুন, না জেনে যদি করি আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আমাদের জানাটাও জরুরি ছিল। দুনিয়ার এত কিছু জানতে পারি, এত কিছু করতে পারি, একটু নির্ধারিত সময়ে নির্ধারিত দোয়াগুলো একটু শিখতে পারি না? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। রব্বুল আলামিন, এটা কোরআনের আয়াত, সূরা যুখরুফের মধ্যে 9 নম্বর আয়াতে এসেছে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। এই এতটুকু যদি আমরা পড়ি তো বাক্য পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু এই দোয়ার শেষ অংশে আবার কি লাগেছে? ওয়া কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সমস্ত পবিত্রতা সেই রবের জন্য, যিনি আমার জন্য এই বাহনকে কি করেছেন? আয়াতটা দিন, আমার আয়াতটা ঠিক করেছেন। তারপরে আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ মনে রেখো সেই রবের দিকে আবার তোমাকে ফিরে যেতে হবে। তুমি গাড়িতে উঠা, এই যে মনে করেন কার্তিক শুরু হয়ে গেছে, তুমি যাবা বনভোজনে, আর তুমি যাবা সাফারি পার্কে, আর তুমি যাবা জাতীয় উদ্যানে, তুমি যাবা কক্সেস বাজারে, তুমি গাড়িতে উঠা ধুম ধাক্কা একেবারে বান্ধবী নিয়ে নাচানাচি করবা, আর ঢোল পিটাইবা, আর ট্যাক্সেট বাজাইবা। মনে রাখিস বান্দা, আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। এই ট্যাক্সেট বাজানি আর এই গাড়িতে উঠা এই উল্টা পাল্টা এনজয় করা, এগুলো কিন্তু তোর জীবনের শেষ নয়। তোর জীবনের শেষ ঠিকানা হচ্ছে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসা। আল্লাহ তাআলা জায়গায় 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 আমাদেরকে রিমাইন্ডার দিয়ে স্মরণ করিয়ে দিয়েছেন, বান্দা দুনিয়াটা তোর থাকার জন্য নয়, তোর বিবি বাচ্চা, তোর আত্মীয় স্বজন, এগুলোই তোর চূড়ান্ত নয়। তোর চূড়ান্ত কেন্দ্রবিন্দু হবে কে? আরে যারা বলি তোর চূড়ান্ত কেন্দ্রবিন্দু হবে কে? বান্দা তোর চূড়ান্ত ভালোবাসা একমাত্র হবে কে? তোর চূড়ান্ত পাওয়ার টার্গেট একমাত্র হবে কে? নাম্বার 2 নম্বর হবে কে? 2 নম্বর কে হবে? একাধিকবার বলা হয়েছে, তারপরে ভুলে যায় আমি কি করব। 2 নম্বর
আল্লাহর পরে 2 নম্বরে আমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু হবে কে? মহব্বতের কেন্দ্রবিন্দু হবে কে? সুন্নাহর অনুসরণের কেন্দ্রবিন্দু হবে কে? না জশ্নে জুলুসে বছরে একবার সিন্নি খায়া পিঠ হয়ে পড়ে থাকবো, না সারা বছর? রাসূলের সুন্নাহর অনুসরণ কি সারা বছর না বছরে একবার? সিন্নি খুঁজতে কত বছরে একবার না সারা বছর? প্রতিদিন, প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মুহূর্ত, প্রতি পলকে রাসূলের সুন্নাহগুলোকে আমাদের ফলো করতে হবে। কথা ঠিক না? নাম্বার 3, ভালোবাসা কার প্রতি হবে? এই মিয়া 3 নম্বর আল্লাহর প্রতি। আবার আল্লাহর কিসের প্রতি? এই মিয়া জিহাদের প্রতি। কিসের প্রতি? শব্দটা উচ্চারণ করেন না। কিসের প্রতি? আরো জোরে বলেন কিসের প্রতি? আল্লাহ তাআলা বলেছেন সূরাতুত তাওবা 24 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরাতুত তাওবা 24 নম্বর আয়াত। আল্লাহ পরিষ্কার করে বলেছেন ভালোবাসার মানদণ্ড থাকবে 3টি। নাম্বার 1 আল্লাহ, নাম্বার 2 রাসূল, নাম্বার 3 জিহাদ। এই জিহাদ অর্থ কাফেরদের বিরুদ্ধে যদি লাগে তো তোমাদের নিজের জীবনকে শহীদ করার জন্য তাদেরকে হত্যা করবে, তোমরাও হত্যা হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। সিচুয়েশন যখন যদি আসে, মুসলমানের একটা মেমোরিতে রাখা দরকার যে মুসলমানের জিহাদ নামক একটা ফরজ ইবাদত আছে। দিস ইজ ফরজ। জিহাদ হচ্ছে প্রেক্ষাপট অনুযায়ী ফরজ। কথা বুঝাইতে পেরেছি? আর জিহাদ, জিহাদ 1 নম্বর অর্থ হচ্ছে কিতাল। জিহাদের 1 নম্বর অর্থ কিতাল। কিতাল মানে হত্যা করা, কাফের মুশরিকদেরকে, আল্লাহর নাফরমানদেরকে হত্যা করা। যদি পরিবেশ পরিস্থিতি কায়েম হয়ে যায়, হুটহাট করে শুরু করা না। বাংলাদেশে আমরা যে পরিস্থিতিতে আছি, আমাদের ওলামায়ে কেরাম বলেন না যে এখন যত হিন্দু আছে সবগুলোর মাইরা ফেলে, নাউজুবিল্লাহ। আমাদেরকে বলা হয় না যে যারা খ্রিস্টান আছে তাদেরকে মাইরা ফেলেন। কোন আলেমের ফতোয়া দিয়েছে? কোন মুফতি এই ফতোয়া দিয়েছে বাংলাদেশের জমিনে? বাংলাদেশে যত হিন্দু আছে আপনারা মেরে ফেলুন, বাংলাদেশে যত খ্রিস্টান আছে বিভিন্ন আছে মেরে ফেলুন। বাংলাদেশে কোন আলেম ফতোয়া দিয়েছে? কোন মসজিদের খতিব ফতোয়া দিয়েছে? তাহলে এরা কারা? এরা কারা গত 1 সপ্তাহে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপরে জুলুম নির্যাতন করে চালাচ্ছে? এরা কারা? এদেরকে চিহ্নিত করা দরকার সরকারের। এদেরকে চিহ্নিত করা দরকার। আমরা তো এখনো বলি না, ওলামায়ে কেরাম তো ফতোয়া দেয় নাই যে বাংলাদেশে জিহাদ ফরজ হয়েছে, বাংলাদেশের হিন্দুদেরকে মেরে ফেলতে হবে, নাউজুবিল্লাহ, বাংলাদেশের অন্যান্য ধর্মাবলম্বীদের মেরে ফেলতে হবে। এগুলো তো ওলামায়ে কেরাম বলেন না। তাহলে এগুলো করে কারা? এগুলো ইন্ধন দেয় কারা? এরা এগুলো করে হচ্ছে অতি উৎসাহী কিছু জনগণ, আর এদের ইন্ধন দেয় একমাত্র রাজনৈতিক নেতারা। একমাত্র রাজনৈতিক ফায়দার জন্য এদের ইন্ধন দেওয়া হচ্ছে। এজন্য আমরা সরকারকে বিনীত অনুরোধ করব, ধর্মপ্রাণ কেউ দাঙ্গা হাঙ্গামা চায় না, ধর্মপ্রাণ কেউ দাঙ্গা হাঙ্গামা চায় না। আমরা সরকারকে অনুরোধ করব, বারবার বিচারহীনতার কারণে দেশে বারবার কি বেড়ে যাচ্ছে, এই সন্ত্রাসী, এই জাতীয় আপনার হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গাগুলো বেড়ে যাচ্ছে। আপনারা যতদিন এগুলো নিরেট এবং অ্যাকচুয়াল বিচার না করবেন, ততদিন পর্যন্ত এই দাঙ্গা, এই আপনার হচ্ছে সাম্প্রদায়িক এই উস্কানিমূলক কর্মকাণ্ডগুলো থাকবে না। সাম্প্রদায়িক এই দাঙ্গাগুলো যদি কোনো হিন্দু লাগায়, কোনো বিধর্মী লাগায়, তাদেরও বিচার করবেন। যদি কোনো মুসলমান লাগায়, আপনি অবশ্যই তাদেরকে সেন্ডউইচ করে, তাদেরকে ধরে আপনারা দেশীয় আইনে বিচার করুন। এখানে আমাদের কারো কোনো আপত্তি আছে কি ভাই? বারবার বলছি প্রেক্ষাপট, কিন্তু মেমোরিতে রাখতে হবে ইসলামে জিহাদ ফরজ ছিল, জিহাদ ফরজ আছে, জিহাদ ফরজ কিয়ামত পর্যন্ত থাকবে। জিহাদের 2 নম্বর অর্থ হচ্ছে ধর্মীয় আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো বিষয় আছে সেই বিষয়গুলোর ব্যাপারে চেষ্টা চালিয়ে যাওয়া। আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো বিষয় আছে সেই বিষয়গুলোতে কি করে যাওয়া? চেষ্টা করে যাওয়া। আমার রবকে পাওয়ার জন্য আমার যদি সারাদিন রোজা রাখতে হয়, এই রোজা রাখাটাও একটা জিহাদ। আমার রবকে পাওয়ার জন্য এই মাসের ঠান্ডার মুহূর্তে এই ল্যাপ আর কম্বলের বিবির বুকে শুয়ে থেকে এই আরামের ঘুম আল্লাহকে পাওয়ার জন্য যদি হয়, এই আরামের ঘুমকে ত্যাগ করে আমার রবের মুয়াজ্জিন যখন আল্লাহু আকবারের ধ্বনি দিবে, আরামের ঘুম, নরম বিছানা, গরম কম্বলের বিবির বুক থেকে আলাদা হয়ে আল্লাহকে পাওয়ার জন্য সব ত্যাগ করে আমাকে মসজিদে আসতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ইসলামকে মানার জন্য যা কিছু আমরা করি এগুলোকে ইসলাম বলা। ইসলাম এদেরকে এগুলোকে বলেছেন জিহাদ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাই, এজন্য আল্লাহ তাআলা 3টি কথা সূরা তাওবা 24 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে তোমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু হবে নাম্বার 1 আল্লাহ, নাম্বার 2 রাসূল, নাম্বার 3 জিহাদ। নাম্বার 3 কি? জিহাদ। আল্লাহ তাআলার বান্দা, আমরা আলোচনা করছি
বলছিলাম রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছি। সূরাতুল হুজুরাতের 14 নম্বর আয়াত থেকে নিয়ে 18 নম্বর আয়াত পর্যন্ত রব্বুল আলামিন ঈমানদারদের ব্যাপারে আলোচনা করেছেন, মুসলমানদের ব্যাপারে আলোচনা করেছেন, তথা সমাজে কিছু মানুষ নিজে ঈমানদার নয়, নিজেকে ঈমানদার দাবি করে। সমাজের কিছু মানুষ নিজেরা মুসলমান নয়, নিজেদেরকে মুসলমান দাবি করে। কিন্তু আমি যদি ঈমানদার না হই আর দাবি যদি করি ঈমানদার, আমি যদি মুসলমান না হই আর যদি দাবি করি মুসলমান, আমার দাবিতে কি আল্লাহ বিশ্বাস করবেন নাকি? আমার দাবিতে কি আল্লাহ বিশ্বাস করবেন না? আল্লাহ আমার থেকে ভালো করে জানেন আমি কি। আল্লাহ তাআলা প্রায় সূরাতুল হুজুরাতের 14 নম্বর আয়াতে বলছেন, আলাতিল আরাবু আমান্না قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মক্কাতে একদল বেদুইন, মদিনাতে একদল বেদুইন আসলো। বেদুইন সাধু বাংলায় বেদুইন বলা হয়, আরবিতে বলা হয় আরাবি। আরাবি বাংলাতে বৌদ্ধ বলে, আর আমাদের খাঁটি বাংলাদেশি বাংলায় বলে গ্রাম্য কেউ। গ্রাম্য কি কথা বলে না, গ্রাম্য ব্যক্তি। কেউটা বললে চাষা ভূষা বুঝায়, কেউটা বললে লোকটাকে আরো অপমান করা হয়, এটা ঠিক না। কেউটা বললে গ্রাম্য ব্যক্তিকে কি করা হয়, এই কথা বলে না। শহরের মানুষরা গ্রামের মানুষরা অনেক সময় মানুষই মনে করে না, এটা শহরের মানুষদের একটা, এটা হচ্ছে আপনার কি বলে এটাকে, একটা খারাপ ধারণা, নেগেটিভ ধারণা, এটা ঠিক না। ওই গ্রামের মানুষগুলো ওই শ্রম, তাদের হাড় ভাঙ্গা খাটুনির বিনিময়ে আমরা দুমুঠো খাবার মুখে দিতে পারছি, এই রেসপেক্টটা তাদের জন্য রাখা দরকার। শহরের যাবতীয় উন্নয়ন ছাড়াও গ্রামের মানুষ চলতে পারে, আর গ্রামীণ মানুষদের শ্রমের যে ফসলগুলো সেগুলো ছাড়া শহরের মানুষ একদিনও বাঁচবে না। শহরে হয়ে এত ভাব লয়েন না, এত জ্ঞান লয়েন না। আপনাদের শহরের মানুষের জীবনের কালচার ছাড়াই গ্রামের মানুষ কোটি কোটি বছর থেকে বেঁচে আছে, কিন্তু আমরা শহরের মানুষ গ্রামের মানুষের কাছে ধরা, কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সরকার দু জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল গ্রাম্য মানুষ আসলেন। আলাতিল আরাবু আমান্না, তারা এসে বললেন, মুহাম্মদ আমরা ঈমান এনেছি। বারবার তারা বলছে আমরা ঈমান এনেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল গ্রাম্য লোক আসলেন। তারা দেখলেন যে ইসলাম এখন বিহিত হয়েছে, ইসলাম বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, মুসলমানেরা খুব ভালো অবস্থানে আছে, বাহ্যিক ভাবে, শারীরিক ভাবে, সামাজিক ভাবে প্রতিষ্ঠিত এখন তারা। অতএব আমরা অন্য ধর্মে থেকে শুধু শুধু অনাহারে থেকে আমাদের লাভ নেই, চলো আমরা মুসলমান নাম দিয়ে, ইমানদার নাম দিয়ে মুহাম্মদের কাছে যাই, কিছু পাই আর না পাই দুবেলা খেতে তো পারবো। কেননা মুসলমানেরা এখন জিহাদ করে, জিহাদ ফি সাবিলিল্লাহ করে, গনিমতের যে মাল পায়, গনিমতের মালে তারা এখন স্বয়ং সম্পূর্ণ। সো আমরা মুহাম্মদের কাছে যাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তাকে গিয়ে বলে আমরা ঈমানদার। তো মুহাম্মদ ঈমানদারের কথা শুনলে দিল দুর্বল হয়ে যাবে, আমাদেরকে কি করবে, গিফট করবে, হাদিয়া দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ যে তাদের দিলের খবর ভালো করে জানেন, এটা আর তাদের কি ছিল না, আইডিয়া ছিল না। এই মানুষগুলো যখন এসে বললেন, মুহাম্মদ আমরা লোক ঈমানদার, আমরা ঈমান এনেছি, রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন সূরাতুল হুজুরাতের 14 নম্বর আয়াত, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আয়াতের তরজমা শেষ করতে পারবো না, সময় যেহেতু হয়ে গিয়েছে, শুধু এতটুকুই বলবো যে আল্লাহ এদেরকে বললেন কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা নবী আপনি বলে দিন, তোমরা নিজেদেরকে ঈমানদার বলো না, তোমরা বলো যে আমরা ইসলাম এনেছি, ইসলাম মানছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ঈমানদার আর মুসলমান আল্লাহর কাছে আলাদা না, এক ব্যক্তি? কথা পায় না, আলাদা না এক?
নাম শুধু মুসলমানের দেখতে হবে না, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম বিন আব্দুল্লাহ, আব্দুর রহিম বিন আব্দুল্লাহ বিন আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার, আব্দুর রহমান, এরকম 14 গোষ্ঠী মুসলমানের নাম। কিন্তু হযরত মনে করেন মন্ত্রিত্ব পাইয়া নাস্তিক হয়ে বসে গেছে। আসলে না এরকম নেতা হয়ে খেতা নেতা ইসলামের খেতা সব পুরায়া নাম ঠিক রাইখা মনে করেন সে কাফের হয়ে বসে গেছে। এরকম আছে না নাই? এদেরকে বোঝেন কে? একমাত্র বোঝেন কে? আল্লাহ। অতএব এই ইমানদারের পরিচয় দেওয়ার কোনো আমাদের সুযোগ নাই, আল্লাহর কাছে পরিচয় আমাদের একটা আছে। আমরা ডিটেইলি আলোচনা আগামী জুমায় করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আমরা আজকের এই টোটাল আলোচনা থেকে আমাদের শিক্ষা এটা, রব্বুল আলামিন আমাদেরকে মুহূর্তে মুহূর্তে পরকালীন জিন্দেগিকে স্মরণ করিয়ে দেয়। এটা এই জন্য যে বান্দা তোমার ওটাই আসল, ওটার জন্য তুমি কিছু করো, কি করছো, যাই করছো ওটার জন্য তোমার হচ্ছে কিনা, যাই করো ওই আখিরাতে এটার কিছু অংশ যাবে কিনা, এটাকে তুমি মাথায় মেমোরিতে রেখে বান্দা করলো, তাহলে তোমার পরকালটা সুসজ্জিত হবে, আলোকিত হবে, জান্নাতের সুখময় পরিবেশে তুমি থাকতে পারবে। সম্মানিত ভাই, আসুন আমরা প্রত্যেকেই যে কাজই করি সেই কাজটা যেন আমার পরকালের কল্যাণের জন্য হয়, অবশ্যই দুনিয়ার কল্যাণের জন্য যেন হয় এবং পরকালের কল্যাণের জন্য হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন।